হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো অনেক কয়দিন পর একটা ব্লগ ভাবলাম তোমাদের সাথে, মানে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে সকালেই 9টা। তো গলার মালা খুলে রাখছি, কানের টানেরও খুলতে হবে, ওগুলো দুদিন পরে খুলবো। আর এই যে শাখা পলা, এগুলো মনে হয় খোলা টোলা লাগবে না আর কি। তো কানেরগুলো খুলতে হবে। আর এখানে দেখো বসাইছি হচ্ছে বউখুত, দিন থেকে খাইতে ইচ্ছে করছিল। আর এখন তো আমি মানে কোনো কিছুই করতে পারি না, বসে শুয়েই থাকি আর কি সারাদিনে। আর এত গরম বসছে যে বলার মতন ভাষা নেই। আর আমার কেন জানি না ঘা হইতেছে এখন, এই দেখো কালকে থেকে এরকম শুরু হয়েছে ঘা হওয়া। আর এই যে উষসী কলার মোচা কাটতেছে। কলার মোচা বাবা গেছে বাজারে, মাছের মাথা দিয়ে খাবে। আমার তো কলার মোচা খাওয়া যায় না, মানে খাওয়া যায় না, কিন্তু সত্যি কথা বলি আমি কিন্তু খাইছি। প্রেগনেন্সি জার্নিতে আমি কিন্তু কয়েকদিন কলার মোচা খাইছি। এমনি সবাই বলছে খাওয়া যায় না, কিন্তু আমি খাইছি, মিথ্যা কথা বলবো না, খাইছি আমি। মেজাজ আমার ভালো ছিল না, তোমাদের সাথে আমি মানে বলেছিলাম যে ডেইলি ব্লগ দিব এই কদিন আর কি। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু প্রথম ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে, এখন পরের আর কি। না হলে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে আসতো এতদিন হয়তো ওর সাথে ভিডিও দেখতে। এখন মানে এমন ছুটি, এখন ডেলিভারি, মানে বোঝোই তো তোমরা, লাস্ট টাইমে অনেক রকম সমস্যা হতেও পারে। তো ডেলিভারি ও আসার আগেও হয়ে যেতে পারে, তো এরকমটাই। যাই হোক, তো তার জন্যই মন টন খারাপ, ভালো না বেশি একটা। আজকে হচ্ছে 14 আগস্ট, কালকে 15 আগস্ট। তো 15 আগস্ট পার হবে, তারপরে আর কি ছুটি স্যাংশন হবে, তারপরে আসবে আর কি। তো বুঝতেই পারছো ব্যাপারটা কি দাঁড়াইছে, করার কিচ্ছু নেই, কপাল, তাই না? তো কালকে মা গামছা নিয়ে আসছে, নতুন পান্না একটা, এমনি সিঙ্গেল বেডের নিয়ে আসছে, আরও অনেক কিছু আনছে। তো সেগুলো মা ধুয়ে দিছে সাফ ঠাপ দিয়ে। মানে সিঙ্গেল পান্না না, মানে বেডশিট আর কি ছিল না। তো মাকে বললাম যে একটা সিঙ্গেল বেডশিট নিয়ে আসো, আর একটা এখন ডাবল নিব, দুইটা আর কি। তো এগুলো আমরা আস্তে আস্তে ধুয়ে ঠুয়ে সব কিছু রাখতেছি আর কি, যেহেতু আমাদের কিন্তু ডেলিভারির আগে বেবির কোনো কিছু কেনা যায় না। তো ওগুলো বাদ দাও, নিজেদেরই যেগুলো যেগুলো লাগবে তো সেগুলোই আর কি ব্যবস্থা করতেছি আমরা। যে দেখো ধুয়ে দিছে, তার জন্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আর গরম দেখো গরম, সারাদিন ফ্যানের সামনে থাকি, এমন একটা অবস্থা। চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো আমার বউখুদ রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এই দেখো কত সুন্দর। এগুলো খাওয়া আমার একদম সেই পছন্দের খাবার। মানে এটা হচ্ছে তোমার চাল আছে না, না এটা হচ্ছে চাল, মানে খুদি খুদি, মানে যে আমাদের ঘরের চালটা যেটা ঝাড়ার পরে যে ভিতরে মানে উপর মানে ছোট ছোট এগুলো ইয়ে বাড়ায় না চাল, সেগুলোর হচ্ছে বউখুদ, অনেকটা টেস্টি হয়, খুব সুন্দর। এই যে রান্না করলাম, সবাই এখন খাবো। যে দেখো এখানে এখানে আছে কিছু জিনিস, এগুলো মা আনছে, কলগেট, ডেটল, সাবান, যাই হোক আর কি। নিব না নিব হসপিটাল ব্যাগ যখন আমি গোছাবো তখন সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। হ্যাঁ, হসপিটাল ব্যাগ এখনও অবধি খালি জিনিসগুলো আনতেছি আর কি, কী কী না নিব না নেব এগুলো আর কি। আর ওটাই বললাম তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করা যাবে না এখন। আমার যদি কপাল ইয়ে থাকে তাহলে ও আসার পরে ডেলিভারি হবে, আর কপাল যদি খারাপ থাকে আগে অনেক কিছুই হতে পারে, তাই না? তো আগের থেকে নিজের আর কি নিজের জিনিস নিজেকে ঠিকঠাক গুছিয়ে নেওয়াই উচিত। আর ওই যে ঘর দেখতে পাচ্ছ আমাদের, ওই ঘরটাতে কেউ আমরা থাকি না, কারণ আমাদের এই ঘরটাতে এই যে একটা বিছানা, এই যে একটা বিছানা, দুইটা বিছানা, তো ওটাতে থাকে মা আর বোন, আমি এটাতে থাকি। তো তোমাদের দাদাভাই আসবে, হ্যাঁ, এখন যদি আগে আসে ডেলিভারি আগে হয় তাহলে ধরো থাকবে এখানে কদিন, তাই না? আর এই টাইমে তো আমি আবার শ্বশুরবাড়ি যেতে পারবো না, কারণ শ্বশুরবাড়ি যাবো আবার মানে ওখান থেকে যাবো নার্সিংহোম বা হসপিটাল, মানে কেমন একটা ব্যাপার হবে না? আর ডেলিভারির পরে কোথায় যাব না যাবো সেটা তো পরের কথা। তো আগে যদি আসে আর কি তাহলে হচ্ছে থাকতে হবে কয়েকদিন। তো তার জন্যেই ওই ঘরটা পরিষ্কার করা হচ্ছে। এখন কে থাকবে ওই ঘরে জানি না, কিন্তু মা আর কি সব কিছু আজকে বের করলো, পুরো ঝাড় দিয়ে একদম ফ্রেশ করে রাখবে, তার জন্যেই আর কি। তো চলো
ভিডিওটা তোমরা দেখতে থাকো। কি দেখবে আর ভিডিও? তো এই প্রেগনেন্সিতে না অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম। অনেকের অনেক রকম ব্যবহার, হ্যাঁ, অনেকের অনেক রকম মানে নিজের একদম কাছের মানুষেরও ব্যবহার আর কি। হ্যাঁ, তো কি বলবো আর, বলার কিচ্ছু নেই। তবে সময় তো সবার এক যায় না, তাই না? আজকে আমার সময় খারাপ আছে, হয়তো বা একদিন আমার সময় ভালো থাকবে। তবে তোমাদের সাথেও শেয়ার করব আমি। হোক, দেখি সব ভালোই ভালোই যদি ভগবান চায়। তো অবশ্যই কে কে কী কী করেছে আমার সাথে, না করেছে, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ কি বলো তো, যত ছাড় দিবে তত ওই ছাড়েই দিবে, নিজেই কষ্ট পাবে, এরকমটা। হ্যাঁ, তো এখন আমি কাউকে কোনো কিছু বলছি না। কার কি আমার সাথে কেমন করার ইচ্ছা সে করতে পারে, তাই না? এই হচ্ছে কথা। আমার কিন্তু স্নান টান করা কমপ্লিট। আর এই যে বসে আছি এখন, কেন বলো তো, এখন হচ্ছে দুপুর। তো আমার এখন হচ্ছে পেট ব্যথা করতেছে। এটা প্রায় আজকে ধরো প্রায় 20 দিন 25 দিন থেকে আমার কিন্তু শুরু হয়েছে পেট ব্যথা করা। অনেকের কিন্তু এই পেট ব্যথাটা হয় না, আবার অনেকের হয়। তো প্রথম তো আমি খুব ভয় পাইছিলাম যে কেন পেট ব্যথা করে, পেট ব্যথা কেন করে। তো আমার একটা কাকি আছে, তো সেই কাকিটাও কইছে যে ওই কাকিরও নাকি পেট ব্যথা হয়েছে আর কি। হ্যাঁ, তো পেট ব্যথা হয়েছে, ওষুধও দিয়েছিল ডাক্তার, ওষুধ খাইছে কিন্তু কিছুই হয় নাই আর কি। তো সেই মতন তো আমিও ভাবলাম, তারপরে ডাক্তারকে গিয়ে আমি বললাম, ডাক্তার আমাকে পেট ব্যথার ওষুধ দিছে, কিন্তু মানে ওষুধ খাই কিন্তু যেটুক তোমার পেট ব্যথার সেটুক হবেই আর কি। তো অনেকের এই সিমটমটা থাকে না, অনেকের আবার থাকে। মানে এই সিমটম থাকা মানে যে কি কষ্ট, মানে বলে বোঝানো যাবে না। রাত্রিবেলাও পেট ব্যথা করে, দিনের বেলাও পেট ব্যথা করে। মানে পেট ব্যথাটা এরকম 4-5 মিনিট থাকবে, তারপর কিন্তু মানে চলে যাবে। কিন্তু ওই 4-5 মিনিটের যে অবস্থা, মানে বলে বোঝানো যাবে না। তো দুপুরবেলা আমার কিন্তু ভাত টাত খেতে ইচ্ছে করছিল না। তো মা দেখো শ্যামাই করে দিয়েছে, শ্যামাই সাথে হচ্ছে মুড়ি। তো এই শ্যামাই মুড়িটাই খাচ্ছি এখন আমি। আবার দুদিন থেকে জানো তোমরা, এই প্রায় ধরো 1:30টার দিকে আমি বেরোই বাথরুম করতে। তো আসার পরে পুরো 2 পা আমার একদম কোমর ব্যথা করে না, মানে কোমরের নিচ থেকে 2 পা এত মানে ব্যথা করে, এত ব্যথা করে, মানে সারা রাত এই পাশ ওই পাশ, এই পাশ ওই পাশ করে থাকি। মানে 2 দিন থেকে আবার এইটা মানে দেখা দিছে আর কি। তো কি বলবো, এত কষ্ট যে বলে বোঝানো যাবে না। আর লাস্ট টাইমে অনেকের অনেক রকমই সিমটম দেখা দেয়। আমার এই যে এগুলো সিমটম দেখা দিচ্ছে। তো ডাক্তার তো বলেছে যে সিজার করলে এই ডেটের পরে সিজার করা যাবে, আমাদের কিন্তু বলেছে। তার আগে তো এমনভাবে আমাকে যেতেও বলেনি, শুধু বলেছে বাচ্চা যদি নড়াচড়া কম হয় তখন কিন্তু চলে এসো, এভাবে কিন্তু বলেছে। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের 2বার ছুটিও অ্যাপ্লাই করছে, 2বারই ক্যান্সেল করে দিয়েছে। মানে একটু বেশি ছুটি অ্যাপ্লাই করছিল, তো মানে সেই ছুটি 2 দিনে ক্যান্সেল করছে। এখন তোমাদের দাদাভাই আবার ছুটি অ্যাপ্লাই করবে, তবে কম দিনের ছুটি, আর যে ডেটে করেছিল তার আগে করবে আর কি। এখন যদি এই ছুটি কনফার্ম হয় তাহলে তোমাদের দাদাভাই একটু আগে কিন্তু বাড়িতে চলে আসবে। আর আমারও ডাক্তার দেখা করছি, তো ভাবলাম ও যদি আসে তাড়াতাড়ি, তাহলে ওর সাথে একবারে গিয়ে ডেটটা নিয়ে আসবো আর কি, মানে ডেলিভারির ডেটটা আর কি নিয়ে আসবো। এখন হচ্ছে রাত্রিবেলা। হ্যাঁ, দেখো রাতে মানে সন্ধ্যার একটু পর আর কি, এখন আবার আমার পেট ব্যথা শুরু হয়েছে। আর যখন পেট ব্যথা শুরু হয় না, তখন আমার পুরো মাথা মানে এত মাথা চক্কর দেয় যে বলে বোঝানো যাবে না। অনেক দিন থেকেই তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, কিন্তু কি বলবো আর, মানে এভাবে হয়তো করতে করতে হয়তো যে ডেলিভারির যে পেনটা হয় হয়তো ওটা শুরু হয়ে যায়। আমার তো ফার্স্ট প্রেগনেন্সি, আমি তো ধরো বুঝতে পারবো না যে, কিন্তু এটা ফলস পেন, এটা বুঝেছি যে এটা হচ্ছে ফলস পেন। আর রিয়েল পেন যে কিভাবে আসে সেটা তো আর বলতে পারবো না, কিন্তু হয়তো এভাবে থাকতে থাকতে রিয়েল পেইনও চলে আসে। এই হচ্ছে ব্যাপার। তো বসে আছি এখন, দেখো একটু হাঁটাহাঁটি করছি, কারণ আমি তো বাড়ি থেকে এখন বেরোই না বলতেই চলে, সারাদিন শুয়ে বসে থাকি। কারণ মানে আমি হাঁটতেই পারি না, মানে খুব অসুবিধা হয়। আর যা গরম পড়েছে, এই গরমে তো আরোই অসুবিধা। আমার তো অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, মুখ চোখের পুরো একদম মানে কালো পড়ে গেছে, এই অবস্থা।
তো যাই হোক, এই যে ডেলিভারির আগে আগে আমার অবস্থা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই যদি ওই যে বললাম কম ছুটি ভরলে যদি আগে পায় তাহলে কিন্তু চলেই আসবে, তারপর আমরা ডাক্তার দেখাতে যাব, ডেট নিয়ে আসবো আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো। শরীরটা বেশি ভালো না, দিতে পারি না ভিডিও, তবু চেষ্টা করব ভিডিও দেওয়ার। হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে।